হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আমার এই ভিডিওতে পরিযায়ী শ্রমিকদের যে ফর্ম দেওয়া হচ্ছে সেই ফর্মটা কিভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবে সেটাই আজ আমি দেখাবো। এই ফর্মটা তোমরা প্রত্যেকটা দুয়ারে সরকার ক্যাম্পে পেয়ে যাবে এবং সেখান থেকেই তোমরা ফর্মটা কালেক্ট করবে এবং সেই ফর্মের মধ্যে যে ফিল আপ করতে হবে সেই টপিক নিয়ে আজকে আমি আমার এই ভিডিওটা করেছি। চলো দেরি না করে স্টেপ বাই স্টেপ ভিডিওটা প্রথমে তোমাদের কাছে এরকম একটা ফর্ম খুলে যাবে। এই ফর্মটা প্রথমে এরকম টাইপে আসবে এবং সেটা সবকিছু কিন্তু বাংলাতে লেখা থাকবে। তাই তোমরা প্রথমে ফর্মটার যে ওপরে তোমার লেখা থাকবে কি আবেদনকারীর নাম, সেখানে আবেদনকারীর নামে তুমি তোমার কি করবে, তুমি তোমার ওখানে তোমার নিজস্ব নাম লেখার এখানে চেষ্টা করবে, অর্থাৎ তোমার নামটা এখানে লিখবে। তারপরে কি করবে, তারপরের অপশানে চলে আসছে তোমার মোবাইল নাম্বার, অর্থাৎ তুমি তোমার যা মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা তুমি এখানে দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে আসছে কি, ধরো মোবাইল নাম্বার তোমার কিছু একটা, সেটা ধরো এরকম ভাবে টাইপে দিয়ে দিলে। তারপরে আসছে কি, তারপরে তোমার স্বামীর নাম বা বাবার নাম, অর্থাৎ বাড়িতে যদি বাবার থেকে থাকে তাহলে তার বাবার নাম ধরো কিছু একটা দিয়ে দিলে, অর্থাৎ আমি জাস্ট নাম একবার টাইপ করে দিচ্ছি, এরকম টাইপ একটা কিছু তুমি দিয়ে দিলে। তারপর তুমি যদি পুরুষ হও তাহলে পুরুষে টিক দেবে, তুমি যদি হও মহিলা তাহলে মহিলাতে টিক দেবে, বা ট্রান্সজেন্ডার হলে সেটা অন্যান্যতে। এবং তোমার ধর্ম কি, তারপরে অপশন আসছে তার তোমার ধর্ম যদি হিন্দু হয় তাহলে হিন্দু দেখবে, তোমার ধর্ম যদি মুসলিম হয় তাহলে মুসলিম, অর্থাৎ তোমার যা ধর্ম সেই ধর্মটা তোমাকে ওখানে লিখতে হবে। এবার আসছি তারপর জাতি, জাতিতে তোমার তুমি যদি জেনারেল ক্যাটাগরি হয় তাহলে তুমি ইউআর লিখতে পারো, আর তুমি যদি এসসি এসটি বা ওবিসির আন্ডারে কোনো কিছু হও তাহলে এসসি এসটি এসবগুলো জাস্ট লিখে দেবে। তারপরে আসছে কি জন্ম তারিখ, তোমার যা জন্ম তারিখ সেই জন্ম তারিখটা তুমি ওখানে লিখে দিলে। ধরো কারোর জন্ম তারিখ হচ্ছে 1 জানুয়ারি বা 1 ফেব্রুয়ারি দিলাম 1990, তাই এরকম করে দিয়ে দেবে। তারপর দিচ্ছে আপৎকালীন ফোন নাম্বার। আপৎকালীন ফোন নাম্বার বলতে এটা বোঝানো হচ্ছে যে যদি ইনকেস কোনো কিছু হয়ে গেল তখন সেক্ষেত্রে তার ফ্যামিলিকে যদি কোনো কারণে কোনো কিছু খবর দেওয়া হয় বা ইমার্জেন্সিতে কোনো কিছু খবর পাঠানো হয় সেরকম টাইপ একটা ফোন নাম্বার এখানে জাস্ট দিয়ে দেবে, অর্থাৎ যেটাতে তোমার ফ্যামিলির কোনো কারোর নাম্বার যদি থাকে তাহলে তার নাম্বার এখানে দিয়ে দেবে। তারপর আসছে তোমার আধার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার এখানে দিতে হবে। তারপর দিতে হবে খাদ্যসাথী নাম্বার। খাদ্যসাথী নাম্বার বলতে তোমার যে রেশন কার্ড আছে রেশন কার্ডের নাম্বার, সেই নাম্বারটা, অর্থাৎ তোমার যদি SPHH হয় বা AAAY হয় সেই আগে ফার্স্টে ওটা লিখবে, তারপরে হাইফেন দিয়ে তোমার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে। তারপর আসছে কি এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ড নাম্বার। ভোটার কার্ড নাম্বার যা হয় সেই ভোটার কার্ডের নাম্বার অবশ্যই একটা লেখা থাকে, সেই ভোটার কার্ডের নাম্বারটা তোমার এখানে বসাতে হবে। তারপরে অপশন আসছে স্থায়ী ঠিকানা, অর্থাৎ তুমি কোন তোমার যে জায়গা তুমি যেখানে বাস করো, অর্থাৎ তোমার পার্মানেন্ট যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা তোমাকে তারপর বসাতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে প্রথমে আসছে তোমার মহকুমা, মহকুমা বলতে তুমি কোন মহকুমার আন্ডারে বাস করো। তারপর আসছে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন। ব্লক বলতে গ্রাম সাইডে যদি তুমি হয়ে থাকো তাহলে গ্রামের জন্য ব্লক হবে, কোনো শহর যদি হয় তাহলে সেটার জন্য মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এইসব জায়গায় আসবে। তুমি কোন পঞ্চায়েতের আন্ডারে থাকছো বা কোন ওয়ার্ডের আন্ডারে থাকছো, তারপর তোমার পিন, তারপর তোমার থানা, এসবগুলো এখানে পরপর বসিয়ে দেবে। ফার্স্ট আসছে থানা, তারপর আসছে পিন। এরপরে কি 3 নম্বর অপশনটা ভালো করে এটা বুঝবে, কারণ এটাতেই হচ্ছে যে তোমাদের মেন একটা পয়েন্ট। ফার্স্টে আসছে দেখো 3A, যে কলমটা থাকবে সেই কলমটা হচ্ছে তুমি যে আবেদন করছো বলতে তুমি পশ্চিমবঙ্গ ছাড়া তুমি অন্য কোনো জায়গায় যদি কাজ করতে যাচ্ছ সেখানকার অ্যাড্রেসটা এখানে দিতে হবে। অর্থাৎ যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কাজ করছে তাদের জন্য, অর্থাৎ দেশ বলতে ভারতবর্ষে কাজ করছে সেই জন্য ভারতবর্ষ এখানে লেখাই আছে অলরেডি। তারপর তুমি ধরো রাজ্য, তুমি এখান থেকে ধরো তুমি কোথাও করছো, ধরো কেরালাতে তুমি করছো তাহলে কেরালা লিখবে এখানে। এবার যে কেরালা যাচ্ছ সেই জায়গাটা যেখানে কাজ করছো, সেই কাজ করছো বলতে কোন থানার আন্ডারে কাজ করছো বা কোন থানাতেও সেটা পড়ছে, যে জায়গায় তুমি কাজ করছো সেই কোন থানার আন্ডারে পড়ছে সেই থানাটার নাম এখানে লিখতে হবে। এবার তুমি ধরো ভারতবর্ষ ছাড়াও তুমি যদি বাইরে কোনো জায়গায় কাজ করতে চাও, ভারতবর্ষের বাইরে কোনো অন্য কোনো দেশে যদি তুমি কাজ করতে চাও তখন সেক্ষেত্রে সেখানে তোমার কান্ট্রির নাম লিখতে হবে, তারপর সেখানে কান্ট্রির ঠিকানা লিখতে হবে। এবং তুমি যদি বাইরে যাও তাহলে বাইরে যেতে গেলে তোমাকে নিশ্চয়ই একটা পাসপোর্ট বানাতে হবে। তাই পাসপোর্ট বানাতে গেলে তো তুমি ধরো দুবাই গেলে বা অন্য কোনো স্টেটে গেলে, অন্য কোনো দেশে গেলে, তখন দেশে গেলে তার জন্য একটা কি লাগে, পাসপোর্ট লাগে। পাসপোর্টের জন্য পাসপোর্টে একটা নাম্বার থাকে, সেই পাসপোর্টের নাম্বারটা তোমাকে ওখানে বসাতে হবে।
এছাড়া এরপরে আসছে কি, তুমি ধরো কোনো কারণে তুমি ভারতবর্ষেই কোনো পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে তুমি কাজে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছো, অর্থাৎ 1 মাসের মধ্যে তুমি যাবে, তখন সেক্ষেত্রে তার জন্য এখানে এই সি ঘরটাতে তোমাকে ফিল আপ করতে হবে। অর্থাৎ দেশেই যাচ্ছ তুমি, ভারতবর্ষের আন্ডারে যাচ্ছ, কোন রাজ্যে যাচ্ছ এবং কোন থানার আন্ডারে যাচ্ছ, সেই জায়গাটা তোমাকে এই সি কলামের মধ্যে লিখতে হবে। এবার তুমি যদি ধরো যে আমি দেশের বাইরে যাব, দেশের বাইরে যাব বলতে এই রিসেন্ট 1 মাসের মধ্যে যাব, তখন সেক্ষেত্রে 3D অপশনটা ফিল আপ করবে। এরপরে আসছি, তুমি যে কাজগুলো করছো সেই কাজগুলো কি টাইপের কাজ করছো, তুমি হয় কৃষি এগ্রিকালচারের কাজের জন্য যাচ্ছ, না কোনো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে যাচ্ছ, না রাজমিস্ত্রি যাচ্ছ, যেটা হবে সেটা জাস্ট টিক দিয়ে যেই যায় জিনিসটা হবে। ধরো তুমি কথার মানে এখানে কি করতে যাচ্ছ, তুমি জাস্ট ইয়েতে যাচ্ছ, কৃষির জন্য যাচ্ছ, তাই তোমাকে এখানে জাস্ট কৃষি অপশনটা ক্লিক করে দিই। তাই তুমি যে অপশনের জন্য যার জন্য যাচ্ছ তাই এখানে জাস্ট সেটা লিখে দেবে এবং তারপর চলে যাবে। এরপর কি, বাইরে যাওয়ার দিন, তুমি যদি কোনো কারণে অলরেডি আগে থেকে গিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে স্টার্ট ডেটটা বসবে, অর্থাৎ তোমার এটা অক্টোবর 2022-এর পরে ডেট হতে হবে। অর্থাৎ তুমি যদি আগে থেকে গিয়ে থাকো তাহলে এটা অক্টোবর 2022-এর পরে ডেট হতে হবে, তার আগে হলে হবে না। আর তাছাড়া তুমি যদি কোনো কারণে কতদিন যদি রিসেন্ট 1 মাসের মধ্যে যেতে চাও সেই ডেটটাও তুমি বসাতে পারো, অর্থাৎ তুমি আগে গিয়েছো সেরকম ডেট বসাতেও পারো এবং তারপরে যদি কিছুদিন পর যাচ্ছ সেই ডেটটাও বসাতে পারো, অর্থাৎ তোমার ডেট কিন্তু এখানে বসাতে হবে। প্রতিদিন তুমি কত টাকা ওখানে পারিশ্রমিক পাবে, অর্থাৎ তুমি যত টাকা পাবে, তুমি যদি 500 টাকা করে পাও তাহলে 500 500 লিখবে, যদি তুমি ধরো তার বেশি পাও তাহলে সেক্ষেত্রে তার বেশিটা এখানে লিখে দেবে। ধরো 500 টাকা লিখলাম, জাস্ট 500 টাকা। এবার তুমি যে ওখানে যাচ্ছ তুমি কি নিজে যাচ্ছ না কোনো এজেন্টের দ্বারা নিযুক্ত হয়ে যাচ্ছ, না এজেন্ট ছাড়া অন্য কিছুতে অন্য কোনো ব্যক্তি দ্বারা নিযুক্ত হয়ে যাচ্ছ। কারণ তুমি যদি নিজে যাও তাহলে নিজের জন্য নিজে সব নিযুক্ত বলে এখানে উপরে জাস্ট টিক দিয়ে দেবে, বাস। তারপরে কি, এজেন্ট যদি হয় তাহলে এজেন্টের নাম দেবে, বা অপর ব্যক্তি যদি আন্ডারে যাও তাহলে অপর ব্যক্তি, যদি না হয় তাহলে নট এন এ জাস্ট লিখে দেবে এন এ, অর্থাৎ তুমি কারোর আন্ডারে যাচ্ছ না, এরকম জাস্ট এন এ। এবার এজেন্টের জন্য তার জন্য লিখলে না। এবারে কি হচ্ছে, নিয়োগকর্তার নাম, যেখানে তুমি কাজ করছো তার একটা নাম কিন্তু তোমাকে এখানে লিখতে হবে এবং তার মোবাইল নাম্বারও কিন্তু এখানে জাস্ট দিতে তোমাকে হবে, অর্থাৎ তুমি এখানে যে কাজ করছো তার একটা কিন্তু নাম্বার থাকতে হবে এবং যেখানে তুমি কাজ করছো সেখানকার ঠিকানাও কিন্তু তোমার এখানে পুট করতে হবে, অর্থাৎ তুমি যেখানে কাজ করবে সেই জায়গাটার নামও কিন্তু না, সরি, যে তোমাকে যে নিয়োগ করছে, নিয়োগকর্তা যে ইয়ে করছে সেখানে কিন্তু তোমার তার ঠিকানাটা দিতে হবে। এরপরে যে অপশনটা আসছে 6, সেটা হচ্ছে ব্যক্তির নাম, অর্থাৎ যে ব্যক্তি যে আসছে সে ব্যক্তির ব্যাংকের তথ্যগুলো দিতে হবে, অর্থাৎ তার জন্য যে তোমার যে পারিশ্রমিক যে দেওয়া হবে অর্থাৎ ভাতা যে দেওয়া হবে সেই ভাতাটা কোন অ্যাকাউন্টে ঢুকবে সেটার জন্য তোমাকে পুরো ডিটেলসে দিতে হবে। তোমার যে ব্যাংকের নাম তোমার যদি হয় স্টেট ব্যাংক তাহলে SBI এবং কোথাকার অর্থাৎ ব্রাঞ্চের নাম লিখতে হবে। জাস্ট আমি যদি মনে করি যেটা কোনো একটা ব্রাঞ্চ বলতে জাস্ট সাপোজ এক্স দিলাম, সেখানকার ব্রাঞ্চের নাম এবং ব্যাংকের নাম দিলাম ধরো SBI, তারপর ধরো তোমার অ্যাকাউন্ট নাম্বার, তোমার অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাতে হবে, অর্থাৎ জাস্ট একটা নাম্বার তুমি তোমার যার নাম্বার সেটা বসিয়ে দেবে এবং IFSC কোড যা SBI, তারপর যার নাম্বার হয় সেই নাম্বারটা দিয়ে IFSC কোড তোমাদের বই লেখা থাকে সেই বইয়ের IFSC কোড বসাতে হবে। মনোনয়ন সংক্রান্ত, অর্থাৎ যে তুমি ব্যাংকের অ্যাকাউন্টে দিচ্ছ বা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে অর্থাৎ নমিনেশন তোমার একটা লাগবে বা নমিনি লাগবে, সেই নমিনিটা হচ্ছে যে কি, তুমি যে নমিনিটা দিচ্ছ, অর্থাৎ তুমি যদি তোমার ওয়াইফকে তুমি যদি বা তোমার স্ত্রীকে নমিনি করতে চাও তাহলে তার নমিনির নাম দিতে হবে, তার মোবাইল নাম্বার দিতে হবে, তার সঙ্গে তোমার সঙ্গে তার সম্পর্ক কি সেটা দিতে হবে, তারপর তার আধার নাম্বারটা লাগবে। এরপর আবেদনকারীর রেশন বা খাদ্যসাথী কার্ডের বিবরণ, একবার ফার্স্ট তুমি এখানে দিচ্ছ যে একবার রেশন কার্ডের নাম্বার ফার্স্টেই এখানে খাদ্যসাথী নাম্বার, আবার কিন্তু এটা একবার লাস্টের দিকে লাগবে। এখানে তুমি কি রেশন কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছ, যা হবে সেটা তোমাকে দিতে হবে, ধরনটা জাস্ট AAY যদি হয় তাহলে তার মাথায় টিক দেবে, তারপর SPH যদি হয় তাহলে সেক্ষেত্রে তার মাথার উপর টিক দেবে এবং এরপরে এখানে জাস্ট নাম্বারটা লিখে দেবে। ওকে, অর্থাৎ এখানে ফার্স্টে যেটা এই ঘরটাতে হবে তোমার ধরো AAY, তাহলে AAY উপরে ঘরটা দিল, আর এখানে এই নিচের ঘরটাতে জাস্ট কি হবে তোমার রেশন কার্ডের বা খাদ্যসাথী কার্ডের নাম্বারটা হবে।
এবার আসছি কি আপনার পরিবারে আপনার কি পরিবার আছে? যদি পরিবার থেকে থাকে তাহলে আপনার পরিবারের সদস্যদের নাম এখানে লিখতে হবে, তাদের লিঙ্গ অর্থাৎ পুরুষ মহিলা কি তাদের লিখতে হবে, তাদের বয়স, আধার নাম্বার এবং তাদের সঙ্গে তোমার সম্পর্ক কি, এসবগুলো লিখতে হবে। এরপরে এই ফর্মটা যখন জমা দেবে, ফর্মটা জমা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কি কি লাগবে। ফার্স্ট হচ্ছে একটা পাসপোর্ট আকারের ছবি, যেটা তুমি ফর্মের প্রথমেই এখানে সাইডে চিপটাতে হবে। তারপরে একটা লাগছে, সেটা হচ্ছে আধার কার্ড নাম্বার অর্থাৎ আধার কার্ডের জেরক্স, তারপর ব্যাংক পাসবুকের ফার্স্ট পেজের জেরক্স, তারপর আবেদনপত্র সহ সংযোজনী যে ফর্মটা একটু জাস্ট নিচের দিকে আছে, ওটা পরে বলছি। এরপরে লাগছে বৈধ পাসপোর্ট। যদি কোনো কারণে তুমি দেশের বাইরে কাজ করতে চাও, অন্য দেশে কাজ করতে যাও, তখন তোমার কি লাগবে, একটা পাসপোর্ট লাগবে এবং সেই পাসপোর্টটার জেরক্স কপি লাগবে এবং তারপরে লাগছে ভোটার কার্ডের জেরক্স। এরপরে তুমি নিচে গিয়ে তোমার এখানে যা সিগনেচার করে দেবে, সিগনেচার করে দেওয়ার পর তুমি কোন জায়গা সেই স্থান লিখে এবং তারিখ লিখে এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে নিচের দিকে তোমার কি আসছে, একটা স্বস্বাক্ষরিত শংসাপত্র, এটা দিতেই হবে। অর্থাৎ ফার্স্টে হচ্ছে যে আমি শ্রী হলে শ্রীমতী বা কুমারী যাই হবে, সেখানে তোমার নিজস্ব নাম, ধরো আমি এখানে নাম একটা বললাম XYZ, তার পিতার নাম ধরো বললাম HNK, তারপর দিলাম তার আধার নাম্বার এখানে দিতে হবে, 12 ডিজিটের আধার নাম্বার পরপর তোমাকে বসাতে হবে এবং ভোটার কার্ড নাম্বার এখানে তোমাকে জাস্ট এখানেও বসাতে হবে। অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার তুমি বসিয়ে দিলে, তারপর তোমার স্থায়ী ঠিকানা কি, সেখানকার স্থায়ী ঠিকানা দেওয়ার পর এত দ্বারা জানাচ্ছি যে আমি কোন তারিখে কোন পেশায় কোথায় ভারতবর্ষের মধ্যে কোন জেলার মধ্যে এবং কোন রাজ্যে যাচ্ছ। অর্থাৎ ভারতবর্ষের বাইরে হলে কিন্তু তার দেশের নামটা আসবে, যদি ভারতবর্ষের মধ্যে থাকো তাহলে সেক্ষেত্রে এই উপরে জাস্ট এখানে এই জেলার এই রাজ্যের মধ্যে আসছো এবং এটা লেখার পর তারপর তুমি তোমার তারিখ দিয়ে সই করে ওই দুয়ারে সরকার ক্যাম্পে এটা জমা দিয়ে দেবে। যদি জমা দিয়ে দাও তারপরে কিছুদিনের মধ্যে তুমি তোমার ফোনে স্ট্যাটাসে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবে। যদিও এটা পুরোটাই হচ্ছে অফলাইন প্রসেস, তুমি যদি অনলাইন প্রসেসের সম্পর্কে ভিডিও দেখতে চাও তাহলে পরবর্তী ক্ষেত্রে আমি কিছুদিনের মধ্যে সেটা আপলোড করে দেবো, তোমরা দেখে নিতে পারো। যদি আমার এই ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। তার সাথে যদি আরও ভালো ভালো এরকম ইনফরমেটিভ ভিডিও তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। থ্যাংক ইউ।